হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমরা কী পড়াবো। আজকে আমরা পড়াবো রাসায়নিক বন্ধন। তো তোমরা অনেক বলবা যে ভাই আপনি রাসায়নিক বন্ধন পড়াবেন, এখন আপনি ড্রাগন বল নিয়ে আসছেন আর লাইট ইয়াগামি আর এল নিয়ে আসছেন, মানে ডেথ নোটকে নিয়ে আসছেন। ভাই এটা আমার কোন কাজ আসলো? রাসায়নিক বন্ধনে কিনলে ড্রাগন বল আর লাইট ইয়াগামি আর এল কিংবা ডেথ নোট কি আছে? হ্যাঁ ভাই, একটু অপেক্ষা করে আমি বলছি। সো আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আজ এডলি ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আজকে তোমাদের ক্লাসটা নিব। তো শুরু করা যাক। দেখো 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 লাইট ইয়াগামি এল আর লাইট ইয়াগামি হ্যান্ডশেক করছে। ইট মিনস তার একটা বন্ধন তৈরি করছে, তার হাতগুলো এক করে দিছে। তার মানে কি, তার একটা বন্ধন তৈরি করছে, তাই তো? তার মানে তার একটা বন্ধন তৈরি করছে। এখন দেখো টু ওয়েট, দেখো তার মানে তার একটা বন্ধন তৈরি করছে। তেমনি রাসায়নিক যে মলিকিউলগুলো আছে, যেমন ছোটো ছোটো মলিকিউল, এরাও ভাই বন্ধন তৈরি করে। যেমন দেখো এন আর এন মিলে কী তৈরি করে? N2, তাই তো? আবার অক্সিজেন আর অক্সিজেন মিলে কী তৈরি করে? O2। H2 আর O2 মিলে কী তৈরি করে? পানি, তাই তো? সমতা করি না, সমতা করে দিই, এই যে সমতা করে দিলাম। আচ্ছা, তো ওরা কি করে? বন্ধন তৈরি করে। তো বন্ধন আবার এদের মাঝেও আছে, দাও এদের মাঝেও আছে। আচ্ছা, দেখবো বুলমার সাথে বন্ধন তৈরি করছে আলাদাভাবে, আর ও দেখবো ওই যে ড্রাগন বলে গোকু চিচির সাথে বন্ধন তৈরি করছে। তো আচ্ছা, শুরু করা যাক। দেখো, তো রাসায়নিক বন্ধন কয়টা? তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন। আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ভ্যান বন্ধন আর ডাইপোল বন্ধন, তাই তো? এখন আয়নিক বন্ধনটা কি? আয়নিক বন্ধন হচ্ছে, ধরো কোনো মৌল, মানে কোনো দুইটা মৌল, দুটো ভিন্ন প্রকৃতির মৌল বা সেম দুইটা ভিন্ন প্রকৃতির মৌল, একটা ধাতু আর অধাতু। ধাতু অধাতু হবে এরকম কোনো কথা নেই, অন্য কিছু হতে পারে। তো ধাতু আর অধাতু, ইলেকট্রন ধাতু দান করলো, অধাতু গ্রহণ করলে কী করলো? একটা আয়নিক বন্ধন তৈরি করলো। কী করলো? একটা আয়নিক বন্ধন তৈরি করলো। যেমন NaCl কি? সোডিয়াম ক্লোরাইড। যেমন কি NaCl, ধরো আমি যদি NaCl এখানে দেখাই তোমার NaCl, এটা কি? NaCl। তো NaCl কী করছে? বন্ধন তৈরি করছে। কেমনি বন্ধন তৈরি করছে? দেখো, ফার্স্টে কলম নেই, ফার্স্টে সোডিয়াম কি, একটা ইলেকট্রন দান করছে, দান করে কী হয়ে গেছে? Na+ পরিণত হয়েছে। আর ক্লোরিন সেই সোডিয়ামের দেওয়া ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন হয়েছে। এখন তার মোট যৌগ কী হলো? NaCl, মানে কি? সোডিয়াম ক্লোরাইড। এতটুকু আশা করি বুঝতে পারছো তুমি। তো এটা কেমনে করছে? চিত্র আগে দেখাতে হবে, চিত্র কি আগে দেখাতে হবে? চিত্র তো একে দেখানোর দরকার নেই, তাই তো? আচ্ছা, তো এটা মিলে ওরা বন্ধন তৈরি করে NaCl তৈরি করছে। আর পানির ক্ষেত্রে ওরা কী তৈরি করবে? দেখো তো, পানির ক্ষেত্রে কী তৈরি করতে পারে? H আর O2 মিলে কী করবে? পানি তৈরি করবে। তারা একটু দেখে দিই। দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথ আমি জাস্ট রাখবো, শেষ কক্ষপথে প্লাস 1 2 1 2 3 4 5 6 7 8, শেষ কক্ষপথে কটা? ইলেকট্রন। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন তো ওর থেকে একটা ইলেকট্রন আর ওর থেকে ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি করছে। ধরো তুমি আর তোমার বন্ধু 10 টাকার একটা চানাচুর কিনছো, তুমি আর তোমার বন্ধু মিলে একটা 10 টাকা চানাচুর কিনতে যেতেছো। আর তুমি 5 টাকা দিলা, ও 5 টাকা দিল। তুমি হয়তো 3 টাকা দিলা, ও কয় টাকা দিল? ধরো ও 60 টাকা দিল। দিয়ে এটা কী করলা? চানাচুর কিনছো। চানাচুর মিলে কি দুইজন মিলে ভাগ করে খাই ফেলবা, তাই তো? তো এর ক্ষেত্রে এরকম ঠিক, ও একটা ইলেকট্রন দিছে, যেটা বন্ধন তৈরি করছে, বুঝছো? সেম। এখন দেখো পানিটা দেখি, পানিটা দেখা শুরু করি। এগুলো 9 10-এ পড়ে আসছো তুমি, তো আমি এত ডিপে আর কি মানে তো বারবার বলে পড়বো না। পানিটা দেখি, সাপোজ পানিটা
এটা কি দেখো তো, একটু ভালো করে দেখো তো, এটা কি? এটা হচ্ছে পানি। কি পানি? পানির বন্ড। এটা হচ্ছে পানি। তো ভাই, তো নর্মালি যে হার আমরা দিই এরকম করে দাগ দিই, দেখো যে ও, তো পেনটা নেই, পেন কই? এই যে সাপোজ আমরা যখন এরকম করে একটা হাত দিই, এটা কি বোঝা জানো? এটা বোঝা যে এর সাথে বন্ধন তৈরি করছে, এর সাথে বন্ধন তৈরি করছে, এর সাথে বন্ধন তৈরি করছে, এটা বন্ধন। এটা কি? এটা বন্ড, মানে কি বন্ড তৈরি করছে। আর বন্ডটা কীভাবে তৈরি করছে দেখো, যে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন শেষে একটা ইলেকট্রন আছে। আর হাইড্রোজেন যদি ইলেকট্রন দান করে দেয় তাহলে কী থাকবে? প্রোটন থাকবে। প্রোটনের কি কোনো অস্তিত্ব আছে? প্রোটন কি কোনো মৌল? প্রোটন কি কোনো যৌগের মানে মৌলের মধ্যে পড়ে? প্রোটন তো কোনো মৌলের মধ্যে পড়ে না। ইট মিনস কি, হাইড্রোজেন চাইবে যে অক্সিজেনের সাথে একটা বন্ধন তৈরি করতে, বাট ইলেকট্রন দান করে নয়, শেয়ার করে। কীভাবে শেয়ার করবে সেটা দেখো। 1 2 3 4 5 6, তো টাওয়ারটা নেই। পেনটা এবার দেখো যে এইখানে একটা হাইড্রোজেন, ওর সাথে একটা শেষ কথাটা এই ইলেকট্রন আছে, ও একে দান করলো, ও একে দান করলো। ওর ইলেকট্রন আর এই ওর ইলেকট্রন মিলে অষ্টক পূরণ করে। অষ্টক কেন পূরণ করে? অষ্টক পূরণ করে মেনলি স্থিতিশীলতা লাভ করার জন্য। স্থিতিশীলতা লাভ করার জন্য অষ্টক পূরণ করে একটা মৌল গ্রহণ করে। তার এই মৌলটা কি? H2, মানে কি পানি, যেটা আমরা খাই প্রতিদিন। তো দেখো, আর তুমি দেখো, আমি যদি বলি যে H2 প্লাস O2 পানি তৈরি হয়েছে, তো রাসায়নিক বন্ধনের যে ব্যাপারটা যে ডেমোক্রিটাস যিনি বলছিলেন যৌগিক কোনো মানে ধর্মে কোনো মিল থাকবে না। মানে দুইটা, যেমন দেখো পানি কেমনি তৈরি হচ্ছে, যে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে না? পানি কেমনি তৈরি হলো? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। এখন তুমি বলো অক্সিজেন কি? আগুন নেবায়। হাইড্রোজেন কি? আগুন জ্বালায়। H2 কি? এটা হলো কোনো মিল আছে? এই দুটাই গ্যাস, কক্ষতামাত্রা গ্যাস, বা এই দুইটা, এটা কি? কক্ষতামাত্রা তরল। আবার এটা আমরা গ্রহণ করতেছি, নিঃশ্বাস নিতেছি এভাবে। আর এটা আমরা কী করতেছি? এটা এটা আমরা নিঃশ্বাস নিলে মারা যাব। আর এটা কি? আমরা খাইতে পারতেছি। তো একটা মানে এই যোগের সাথে এই যোগের রাসায়নিক বা ভৌত ধর্মতে আমার কোনো মিল নেই। মিল আছে বাট মানে কোনো মিল নেই, মানে সম্পূর্ণ ভিন্ন যোগ তৈরি করছে এটা। তো এটা হচ্ছে রাসায়নিক বন্ধন আর কি, রাসায়নিক বন্ধনের কনসেপ্ট বা টপিক। তো শুরু পরেরটা, নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে যাই। দেখো তাহলে এই স্টুডেন্ট আমরা দেখলাম রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন। আজকে আমার মেইন আলোচ্য বিষয় হচ্ছে এই যে বন্ধন গুণা, পাই বোনা সিগমা বন্ড গুণা। তো শুরু করি। দেখো তো আয়নিক বন্ধন দেখলাম, সমযোজী বন্ধন দেখলাম, সিগমা বন্ড পাই বন্ড একটু পরে দেখবার দ্বারা এই সিগমা বন্ড পাই বন্ডটা পরে নেই, সিগমা বন্ড আর পাই বন্ডটা পরে নেই। দেখো সিগমা মানে মুখোমুখি অধিক্রমণ, আর পাই মানে মানে কাছাকাছি অধিক্রমণ। মুখোমুখি অধিক্রমণটা কি? দেখো সিগমা বন্ড কোনটা আর পাই বন্ড কোনটা। দেখো এই যে লাইট ইয়াগামি আর এল মানে রিউজাকি, ওরা কি হ্যান্ডশেক করছে? ওরা কি করছে? হ্যান্ডশেক করছে। এই হ্যান্ডশেক কি মুখোমুখি ওরা করছে না? ওরা কি মুখোমুখি করছে না? ওরা কি দূর থেকে হ্যান্ডশেক করছে? মুখোমুখি করছে না? এই যে মুখোমুখি যে ইয়েটা মানে হ্যান্ডশেকটা করলো, এটাকে বলে সিগমা। আর পাই কোনটা? এই দেখো পাশাপাশি একেবারে এভাবে করছে, এই দুইটা মিলে একটা পাই। পাই কি করছে? একেবারে কোনাকুনি এভাবে করছে, তাহলে এটা কি? পাই বন্ড। এটা কি? পাই বন্ড। তো পাই বন্ড কোন জায়গায় ঘটে? দেখো এটা কি? পাই বন্ড, তাই তো। তো আমি পাই বন্ডের আর কি স্ট্রাকচারটা এঁকে দেখে তোমার, দেখো স্ট্রাকচারটা এঁকে দেখাই। এই দেখো এস অরবিটাল সাথে, দেখো এস আর এস অরবিটাল সাথে এই যে মুখোমুখি করছে, সামনাসামনি, এই যে সামনাসামনি অতিক্রমণ করছে, এই যে সামনাসামনি এই যে সামনাসামনি অতিক্রমণ করছে না, এটা হচ্ছে আমার সিগমা বন্ড। আর এই যে এইটা আর এইটা সামনাসামনি অতিক্রমণ, মানে সামনাসামনি ধরো তোমার একটা বন্ধু ছুরি না দাঁড়ায় আছে, আর আরেকজনকে কী করলো? তুমি কোপ দিলা, দিলাম কোপ, সামনে থেকে কোপ দিলা। এটা হচ্ছে সিগমা বন্ড, মানে সামনাসামনি হবে।
আর সামনাসামনি এই দেখো সামনাসামনি, এই দেখো সামনাসামনি, এই যে সামনাসামনি। আর পাই বন্ড কোনটা? তোর দুইটা পি ইলেকট্রন ঠিক এভাবে, এভাবে ঠিক এইভাবে এমনি এমনি বন্ড গঠন করছে। এটা কি? পাই বন্ড। এটা কি? পাই বন্ড। এই পুরাটা মিলে কিন্তু একটা পাই। তুমি এটা ইন্ডিভিজুয়ালি পাই বলতে পারো না, পুরাটা মিলে একটা পাই। সাধারণত পাই বন্ড থেকে পাই বন্ড কিন্তু বেশি দুর্বল বন্ড বা সিগমা বন্ড বেশি শক্তিশালী বন্ড। তো তার আগে আমি তোমার পাই বন্ড আর সিগমা বন্ডের চিত্রগুলো একে দেখাই। ধরো পাই বন্ড আর সিগমা বন্ড কেমন হইলো এটা একে দেখে। ধরো একটু ওয়েট, পাই বন্ড সিগমা বন্ড সিএইচ, এটা দেখো। এখন তুমি এটা দেখে বলতে পারো যে কোনটা পাই কোনটা সিগমা? বলতে তো পারবে না। তো ধরো আমার চিত্রটা আঁকি, চিত্রটা একটু আঁকি। এটা চিত্রটা আসলে কেমন হওয়া উচিত? চিত্রটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা আঁকি চিত্রটা। দেখো চিত্রটা দেখো, দেখো চিত্রটা দেখো। দেখো সি যদি এখন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, তাই তো? হ্যাঁ, এখন দেখো সিকে কী করলাম আমি? উত্তেজিত করলাম। কী করলাম? উত্তেজিত করলাম। উত্তেজিত যদি করি, উত্তেজিত মানে তাপ দিচ্ছি আমি। আগে কী করছি? তাকে কী করছি? তাপ দিচ্ছিলাম। তাপ যদি দেই তাহলে এই যে একটা এখানে কটা আছে ইলেকট্রন? দুইটা। ও কি এখানে থাকতে চাইবে? ও পরে শক্তি স্তরে যা লাভ দিবে। কেন লাভ দিবে তুমি দেখো তো। ধরো সিঁড়ি, ধরো এটা কি? সিঁড়ি। এবং সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠতেছো, একবার দুইবার তিনবার চারবার সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠতেছো। এবং সিঁড়ি দিয়ে যদি তুমি উপরে উঠো তাহলে তোমার কী হবে? উন্নতি হবে, তোমার টাকা পয়সা বাড়বে। আর দেখো তুমি সিঁড়ি দিয়ে কি নিচে নামতেছো, ধরো ওর টাকা পয়সা কমছে, ও কি নিচে চলে গেছে, তাই তো? সিঁড়ি দিয়ে উপরে উপরে কী হবে? তুমি তুমি তোমার বলছো তো উন্নতি হয়েছে। আর সিঁড়ি দিয়ে নিচে নামলে কী হবে? তোমার অবনতি হয়েছে। তেমনি দেখো এইখানে যে শেষ ইলেকট্রনটা পরে শক্তিতে চলে যাবে তাপ পায়। কারণ ইলেকট্রন কী করে? বড় লোক হতে চায়, মানে তাপ পাইলে উপরে চলে যায়, তাপ পাইলে উপরে চলে যায়। আর ওই আর আর যদি তাপ ছাইড়া দেয় তাহলে কি নিচে চলে যায়, মানে গরিব হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা দেখো পোলাপান দেখো, আচ্ছা জনগণ দেখো। তো এই হচ্ছে কি, ওরা সি এভাবে তৈরি করছে। তো এইখানে কার্বনের ব্যালেন্সি কত? আর কার্বনের ব্যালেন্সি বিজোড় ইলেকট্রন। বিজোড় ইলেকট্রন কয়টা? 4টা। মিনস কার্বনের ব্যালেন্সি 4। তো আমরা কার্বনের ব্যালেন্সি বের করে শিখে গেলাম। এখন দেখো যে সি অ্যান্ড দেখো সি ওরা যদি মুখোমুখি অতিক্রমণ করে তাহলে দেখো এই যে এটা কি? এটা অরবিটাল। এটা কি? এটা অরবিটাল। এটা অরবিটাল আর মুখোমুখি অতিক্রমণ করছে। তারপরে তুমি দেখো এই যে এই কার্বন একটা হাত আর কি, এই একটা হাত। কার্বন কিন্তু 4টা হাত, মনে রেখো, খেয়াল রেখো। তারপরে কিন্তু 4টা, এই একটা, তারপর এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এখান থেকে দেখো এখানটা কী গঠন করছে? এখানে এখানে আর এখানে আমি অন্য একটা কালার নেই, দাঁড়াও, অন্য একটা কালার নেই, নীল নিলাম, দাঁড়াও। এই না, এখন দেখো তাহলে এইখানে পুরাটা মিলে একটা পাই বন্ড। পাই বন্ড কিন্তু এই পুরাটা মিলে এই যে এইভাবে পুরাটা বন্ধন তৈরি করছে। পুরোটা কি? এটা পাই বন্ড। পাই বন্ড এখানে কয়টা? একটা। আর সিগমা কয়টা? সিগমা মানে মুখোমুখি অতিক্রমণ করছেন পাশাপাশি। সিগমা বন্ড কয়টা? একটা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছি। আর এইখানে দেখো আশেপাশে আরেকটা এইচ আছে, এইচ, এখানটা এইচ। তারপরে এখানে কি? একটু ওয়েট, এখানে এইচ,
এখানে একটা এস, এখানে একটা এস। তাহলে কার্বনের হাত কটা? তুমি বলতে কার্বনের হাত 1 2 3 4 5। ভাই কার্বনের হাত তো 5টা হয়ে গেছে। না 5টা হয় নাই, কারণ তুমি দেখো কার্বনের হাত কয়টা? 1টা 2টা, আর পুরোটা মিলে 1টা 3টা, আর মিলে 4টা। মোট হাত কয়টা? তাহলে মোট হাত হইলো 4টা হাত। আশা করি বুঝতে পারছি। তো এখন দেখো যেখানে বন্ধন কয়টা আছে, বন্ধন হচ্ছে এখানে পুরাটা মিলে এভাবে বন্ধন তৈরি করছে, আর এইখানে একটা বন্ধন তৈরি করছে। তাহলে পাই বন্ড কয়টা? একটা। সিবা বন্ড কয়টা? একটা, তাই তো? আশা করি বুঝতে পারছি তোমারে। এখন তুমি এটার ইয়েটা দেখো, ছোটো যে মলিকুল ওটা দেখো, এই মলিকুলটা দেখো, এই মলিকুলে তো এখন তুমি এইখান থেকে সিগমা পাই বন্ড কেমনি গুনবা এটা আমরা বলো। তুমি এখন দেখো যেখানে সিগমা বন্ড করা, পিছনে একটু যাই, এখানে নিচে যাই, এখানে তো সিগমা এক না, সিগমা আরেকটা আছে। দেখো এসের সাথে কিন্তু পি অরবিটালটা একটা বন্ড গঠন করছে। ইট মিনস এখানে সিগমা বন্ড গঠন করছে, মানে সিগমা বন্ড গঠন করছে এখান দিয়ে কিন্তু সিগমা বন্ড গঠন করছে। আর তারপর এইখানেও কিন্তু একটা সিগমা বন্ড ওরা গঠন করছে, আর এইখানেও কিন্তু একটা সিগমা বন্ড গঠন করছে। তাহলে সিগমা মোট কয়টা? মোট হচ্ছে 1 + 4, 5টা সিগমা বন্ড। আসলে বুঝতে পারছি। আর দেখো এখানে কিন্তু একটা ওভারল্যাপ হয়েছে। কী হয়েছে? একটা ওভারল্যাপ হয়েছে। কী হয়েছে? এটা ওভারল্যাপ হয়েছে। ওভারল্যাপ মানে কি? অতিক্রমণ। আসো আমরা একটু ওভারল্যাপের টপিকটা চলে আসি, চলে একটু ঘোরাঘুরি করে ওভারল্যাপের টপিকটা। আমরা একটু মেয়েদের মতো করে পড়তেছি, ওভারল্যাপের টপিকটা ঘুরে যাই। পাইছি, এই যে ওভারল্যাপ। আর ওভারল্যাপ মানে কি ভাই? ওভারল্যাপ আমার মানে কি? ওভারল্যাপ হচ্ছে একটা শক্তিস্তরের উপর আরেকটা শক্তিস্তর ওভারল্যাপিং করা। এটা একটু দেখাই। দেখো তোমার মা তোর থালা রাখছে, কী রাখছে? থালা রাখছে। একটা থালার উপরে 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 একটা, এভাবে থালা রাখছে। এই যে একটা থালার উপরে একটার উপরে থালা রাখতেছে না, একটার উপরে ওভারল্যাপ করতেছে, মানে একটা একটার উপরে আছে। তো আমি যদি তোমার বলি যে একটা কালি নেই, কলমের কালি, তো নীল কালি আমি নিলাম, কী নিলাম? নীল কালি নিলাম। আমি নীলকালিটা ফার্স্টে আঁকলাম, যেভাবে আঁকলাম, যে নীলকালি, এই যে নীলকালি, এই যে নীলকালি, এই যে নীলকালি, এই যে নীলকালি, এটা কি নীলকালি আঁকলাম? দেন কি এখন আমি হলুদ লাল কালি আঁকবো। দেখো লাল কালি রাখলাম, যে লাল কালি, এই যে লাল কালি, এই যে লাল কালি, এই যে লাগে। তার মানে একটা কালি একটার উপরে বসে আছে না, একটা কালি একটার উপরে পড়ছে না, একটা কালি একটার উপরে পড়ছে না। এই যে একটা কালি একটার উপরে পড়ছে, আর এইটা কালিটা একটার উপরে একটা ওভারল্যাপ করছে। আর কার সাথে কি ওভারল্যাপ করতে পারে, ওটা তুমি কেন হয়েছে ওভারল্যাপ, ওটা তোমার জানা দরকার নেই, বিকজ এটা আমাদের সিলেবাসের বাইরে। আমাদের সিলেবাসের ভিতরে যতটুকু আমরা পড়বো, মানে যতটুকু মানে প্রিসাইজভাবে পড়া যায়। দেখো আমরা কি জানি? এস পি ডি এফ। দেখো এসের আগে কি কোনো অরবিটাল আছে? নাই। আচ্ছা, তাহলে এসের সাথে এস, এসের সাথে পি এর সাথে এস, আর ডি এর সাথে এস, এফ এর সাথে এস। এখন দেখো এসের আগে কি কোনো অরবিটাল আছে? নাই। এসের পরে অরবিটাল আছে? হ্যাঁ আছে। তার মানে এখন এসের আগের অরবিটাল ও পরের অরবিটাল, এই দুটো অরবিটাল হচ্ছে ওভারল্যাপ করবে। আর ওভারল্যাপ জিনিস হচ্ছে একটার উপর একটা রাখা। ধরো তোমার বই খাতা রাখছে, এই যে বই খাতা, একটার উপর বই রাখছো, তোমার ফিজিক্স বই, তারপর তুমি কী রাখছো? কেমিস্ট্রি বই রাখছো, তারপর তুমি কী রাখছো? ম্যাথ বই রাখছো। এই যে আমি একটার উপর একটা রাখছি বইগুলা, এটা হচ্ছে ওভারল্যাপিং, একটার উপর একটা রাখা। আবার ধরো একজন বাসে বসে আছে, তার কোলের উপর একটা সুন্দরী মহিলা বসে আছে। এখন এই যে তার কোলের উপর একটা সুন্দরী মহিলা বসে আছে না, এটা হচ্ছে একটা ওভারল্যাপিং, মানে একটার উপর একটা বসে থাকা। আই থিঙ্ক এতগুলো উদাহরণ দিয়ে তুমি বুঝছো আর কি যে জিনিসটা কী। আচ্ছা এখন দেখো যে এসের আগে কোনো অরবিটাল আছে? এসের আগে নাই। এসের পরে আছে? হ্যাঁ আছে। তাহলে এটার ওভারল্যাপ হবে, এটার ওভারল্যাপ হবে, এটার হবে না, এটার হবে না। আবার বলি, এবার পি দাও, এস পি ডি এফ। এখন দেখো এদের সাথে এস, বি এর সাথে পি, এর সাথে পি, এর সাথে পি। আমরা পি এর আগে কোনো অরবিটাল আছে? সরি এদের পি হবে। দেখো এস পি এর আগে কোনো অরবিটাল আছে? পি এর আগে একটা অরবিটাল আছে যার নাম এস, মানে এস পি ডি এফ, মানে পি এর আগে এস আছে, পি এর পরে ডি আছে। তার মানে এটা ওভারল্যাপ হয়, এটা ওভারল্যাপ হয়, এটা ওভারল্যাপ হয়, এটা ওভারল্যাপ হয় না, বিকজ এটা 2 ঘর পরে, 1 ঘর পরে যেতে হবে আমার, 1 ঘর পরে যেতে হবে। তো আশা করি বুঝতে পারছো। আর ওভারল্যাপ জিনিসটা কি এটা তোমরা বুঝাইছি, বাট এটা নিয়ে বেশি ব্যাখ্যা করতে চাও না, শুধু একটু জেনে রাখো, বিকজ এটা কেউ পড়ে না। এটা ঢাবিতে একবার আসছিল, শুধু ঢাবিতে, ডিউতে একবার আসছিল, আর আমি সে ডিউর স্টুডেন্ট একজন। আচ্ছা, আর তুমি যদি ওভারল্যাপ নিয়ে বেশি সমস্যা হয়, আমি পারলে আলাদা একটা ভিডিও করে দিব, না তুমি আমাদের 8 লেজেন্ড যে পেজটা আছে ওটা লক দিবা, লক দিলে আমি তোমাদের জন্য মানে আলাদা ভাবে ওভারল্যাপ একটা বিস্তারিত ভিডিও তৈরি করে দিব। আচ্ছা
তো শুরু করো। দেখো ওভারল্যাপ কি বুঝতে পারছো? এই দেখো এই যে একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে এইভাবে একটা খুনাকার একটা জিনিস তৈরি করছে, এটা হচ্ছে ওভারল্যাপ। আবার একটা মৌল আটটা মৌলের সাথে ঠিক এইভাবে একটা ওভারল্যাপিং মানে মেঘের ইলেকট্রন মেঘই সৃষ্টি করতে হচ্ছে ওভারল্যাপিং। তো একটা ইয়ে আর আরেকটা কক্ষপথ এইভাবে একটা বন্ধন সৃষ্টি করছে, এটা কি ওভারল্যাপিং। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। পরে যাই। এবার পরে যাই। দেখো দাঁড়াও, এবার ঠিক আমরা আগের পর্যায়ে ওভারল্যাপ তো বুঝছো না, আবার আগের পর্যায়ে কোন জায়গায় জানি গেলাম, ওভারল্যাপিং বললাম, PS4 স্ট্রাকচার। আচ্ছা জনগণ একটু দেখো, জনগণ ভালো করে দেখো। এইটা এসছে। তো আশা করি ওভারল্যাপিং তো তুমি বুঝছো। ওভারল্যাপিং কি দেয় দেখো, এস এর সাথে কি ওভারল্যাপিং হয়েছে, পি ওভারল্যাপিং হয়েছে। এস এর সাথে পি ওভারল্যাপিং হয়েছে, তার মানে এসপি ওভারল্যাপিং পসিবল, এসপি ওভারল্যাপিং পসিবল। আবার এস এর সাথে কি হয়েছে, পি ওভারল্যাপিং হয়েছে, এটা পসিবল, এই ওভারল্যাপিং পসিবল, তাই তো? আশা করি বুঝছেই। পি এর সাথে পি ওভারল্যাপিং হয়েছে, পি এর সাথে পি ওভারল্যাপিং, এই যে ওভারল্যাপ হয়েছে পাই ওভারল্যাপিং। তাহলে পি এর সাথে পি পসিবল, পি এর সাথে পি পসিবল, মানে এই বন্ধনগুলো হইতে পারবে ওভারল্যাপিং যদি হয়। তাহলে এস এর সাথে এখন তোমাকে বলি একটু ফ্রেশ খাতা নেই। ধরো এস এর সাথে এস ওভারল্যাপিং করছে, ইট মিনস এইটা একটা বন্ধন গঠন করা সম্ভব। ওভারল্যাপিং মানে এটা বন্ধন গঠন করা সম্ভব। আবার এসের সাথে পি হয়েছে, ইট মিনস পি এর বন্ধন গঠন করা সম্ভব। এসের সাথে ডি হয়েছে, এস আর ডি কোনোদিন বন্ধন গঠন করতে পারবে না। আবার এস আর এফ হয়েছে, তাহলে এস আর এফ কোনোদিন বন্ধন গঠন করতে পারবে না। আশা করি বুঝতে পারছে। আবার দেখো পি আর এস হয়েছে, তাহলে পি আর এস বন্ধন গঠন করতে পারবে। পি আর পি হয়েছে, তার মানে এটা বন্ধন গঠন করতে পারবে। পি আর ডি হয়েছে, তার মানে এটা বন্ধন গঠন করতে পারবে। পি আর কি আছে এফ হয়েছে, এটা বন্ধন গঠন করতে পারবে না। আশা করি তোমরা আমি বুঝাইতে পারছি। আচ্ছা এবার যে মেইন টপিক সিগমার পাই বন্ধন গুণ, ওটা শুরু করি। ফার্স্টে আমরা এখন ইথিনকে দেখে আসি। ইথিন দেখতে কেমন, ক্রোমে ঢুকি। দেখো ইথিন C2H4। জনগণ দেখো, জনগণ দেখতে থাকো, জনগণ দেখো দেখো যখন দেখবা যে তুমি সি তিনটা বন্ধেটা, তো এরকম যখন দেখবা তোমার একটু ইনশিওর করে দিই, দাঁড়া ওই প্রেস একটু যাই, যা একটু দেখাই যে সিগমার পাই বন্ধন কেমনে হয়েছে। একটু ওয়েট যাই, দাঁড়াও। আচ্ছা দেখো দেখো ওকে C2H6 অ্যান্ড C2H4 পুরো বন্ধন আমি আঁকছি। তাহলে এখন দেখো এই যে মুখোমুখি অতিক্রমণ করছে না, এটা হচ্ছে সিগমা আর এটা কি পাই, এটা তো এগুলো তো বলছি আমি। তারপর আরেকটু যাই, এখন দেখো তুমিই দেখো যেখানে সিগমা বন কয়টা, একটা, পাই বন একটা। উপরে যাও, দেখো এখন তুমি বলো যে এই যে স্ট্রাকচারটাতে এই যেখানে দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধনের মধ্যে তুমি সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা দুই বা তিনটা বা চারটা পাঁচটা জোরে ততটাই বন্ধন থাকো। যদি দুইটা বন্ধন থাকে তাহলে ওই একটা বন্ধন দুইটার মধ্যে একটা বন্ধন সিগমা হবে আর একটা হবে পাই। যদি তিনটা বন্ধন থাকে সবসময় একটা সিগমা হবে, দুইটা পাই। যদি চারটা বন্ধন থাকে, চারটা বন্ধন সাধারণত হয় না, তারপর বললাম ইন কেস মানে এক্সট্রিম কেস হইতে পারে। চারটা বন্ধন যদি থাকে তার মানে একই সাথে, মানে একটা মৌলের সাথে একই মৌলের সাথে চারটা বন্ধন, এই বন্ধনের সাথে এই মৌল চারটা বন্ধন মানে একই মৌলের সাথে হইতে হবে। তো মৌলের সাথে যদি চারটা বন্ধন থাকে তাহলে একটা বন্ধন সিগমা, বাকি তিনটা পাই। আর বলতে পারো ভাই এটা পাই বন্ধনকে বিজ্ঞানীর নাম দিচ্ছে, বুঝছো? তো তোমার নাম শাফিন কেন, এইটাই আর কি, এই হলো অবস্থা। তোমার যেই নাম মানে বিজ্ঞানীর নাম দিচ্ছে পাই, দেখছো এটা পাই বন্ধন, এটা সিগমা বন্ধন, নাম দিচ্ছে সিগমা। বুঝতে তুমি বলতে পারো ভাই ইথেন, এটা কি ইথেন দিল কে, এটার নাম ইথেন দিচ্ছে বিজ্ঞানীরা, দেখছো এটা ইথেন বন্ধন। আশা করি বুঝতে মানে ইথেন মানে ইথিন
ইথিন আর কি। এই তো এই অবস্থা, এটা বুঝতে পারছি। তো এটা হচ্ছে সিগমা বন্ধন করা থাকবে সবসময়। দেখো যদি দুইটা বন্ধন থাকে যে কোনো একটা সিগমা হবে, মানে যতগুলাই বন্ধন থাকুক যে কোনো একটা সিগমা বলে বাকিগুলো পাই হবে। তো এদিকে দুইটা আছে, ইট মিনস দুইটা বন্ধন আছে, ইট মিনস একটা সিগমা একটা পাই। কেন একটা সিগমা একটা পাই? যে কোনো একটা সিগমা, যে কোনো যে শক্তিশালী বন্ধনই হবে একটা, বাকিটা হবে পাই। তিনটা বন্ধন থাকে তাহলে একটা সিগমা হবে আর বাকি দুইটা পাই, বাকি দুইটা পাই। কেন পাই? দেখো এই যে কোনো একটা সিগমা হবে, যে কোনো একটা সিগমা হবে, একটা সিগমা লিখে বাকি রকমের পাই বলে দিব। চারটা বন্ধন হয়, একটাকে সিগমা বলবো, বাকি যা আছে তো 4 থেকে এক বিয়োগ করলে কত? তিনটা হবে পাই। আশা করি তোমরা বুঝতে পারছি যে বন্ধন কেমনি গুনতে হয়। আর এই দাগ কি ভাই? এই দাগ যে দিচ্ছেন, এই দাগটা কি? এই দাগ হচ্ছে, এই দাগ মানে এটার সাথে একটা বন্ধন তৈরি করছে, এটার সাথে একটা বন্ধন তৈরি করছে, এটার সাথে বন্ধন তৈরি করছে। আচ্ছা এখন তুমি বলো যে আমার এটা সিগমা কয়টা? এই গণ, তুমি সিগমা গণ। আমি বলছি যে কোনো একটা সিগমা হবে, বাকিগুলো পাই। তাহলে এইটা সিগমা, এই একটা সিগমা, এখানে তো একটা বন্ধু আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা, এমনি সিগমা কয়টা? পাঁচটা। পাই কটা? একটা। মানে যে কোনো একটা বন্ধন পাই সিগমা রেখে বাকিটাকে পাই বলতে, পাই কটা? একটা। আশা করি বুঝতে পারছি তোমারে। চলো আমরা একটু অন্য একটা মলের মানে স্ট্রাকচারটা দেখে আসি। আচ্ছা মুছে নিই। দেখো C2H4, এটা দেখি C2H4 এর স্ট্রাকচারটা। ফার্স্টলি স্ট্রাকচার দেখি, তো ফার্স্টলি স্ট্রাকচারটা দেখি। দেখো C2H4 আসলে কি? এটা হচ্ছে ইথেন। এটা কি? ইথেন। ইথেনের স্ট্রাকচারটা কীরকম হবে? দেখো যে সি, এই স্ট্রাকচারটাগুলো মুখস্থ করে নিবা, ডাইরেক্ট মুখস্থ, আর কোনো কথা নেই। যেমন দেখো সি, পেন কই? দেখো সি, এটা সি, তাই তো। এখন একটু মুছি, বুঝতেছে না। সির সাথে এই বন্ধন, সির সাথে এই বন্ধন করছে, আর এই এখানে এইখানে 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 এই সির কিন্তু চারটা হাত। তার সাথে কি হয়েছে? এটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই যেটা হাইড্রোজেন যুক্ত হয়েছে সির সাথে সেটা বন্ধন করছে, এটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তার মানে এই যে হাইড্রোজেন, এই যেখানটা হাইড্রোজেন যুক্ত হয়েছে তার মানে এই যে হাইড্রোজেন, আবার এই যেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে তার মানে কি এই যেখানে হাইড্রোজেন, আবার দেখো এই যেখানটা হাইড্রোজেন তৈরি হয়েছে তার মানে এটা কি? হাইড্রোজেন। আবার দেখো এই যেখানটা হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে এই বন্ধনের সাথে এখানে কি? এটা হাইড্রোজেন হবে। আবার এই দেখো এই যেখানটা হাইড্রোজেন তৈরি হয়েছে যেখানে কী হবে? হাইড্রোজেন হবে। তো বুঝতে পারছো যে এটা কেমনে আঁকছি? সিগমা বন কটা? সিগমা গণ সামনাসামনি অতিক্রম হয়েছে, সিগমা 1 2 3 4 5 6 7, সিগমা কটা? 7টা। পাই 0। কেমনে ভাই? দেখো এখানে কিন্তু এস আর পি অরবিটাল অতিক্রমণ করছে, তাহলে এস অরবিটাল অতিক্রমণ বা ওভারল্যাপ সম্ভব। আবার দেখো এস আর ডি পি অরবিটাল ওভারল্যাপিং করছে, মানে এস আর পি অরবিটাল কি ওভারল্যাপিং পসিবল? ওভারল্যাপিংই পসিবল, বন্ধন পসিবল। তো তোমাকে বলে দিতে পারে যে এই বন্ধনটা দেখা দিতে পারে, বলে দিতে পারে যে এটা কোন আর কি কী ধরনের বন্ধন। তখন তুমি কী করবা? যে এসপি সিগমা বন্ড, এটা ঠিক আছে, বাট এখানে এখানে যে এইচ আছে, যে এটা কী কী বন্ধন? এটা কি এসপি বন্ধন, এস ডি বন্ধন, না এস এফ বন্ধন, না এস এস বন্ধন? তো এটা তুমি টিক দিবা, দেখি বলে দিবা যেটা এসপি বন্ধন। কেমনে বলবা? দেখো ফার্স্টে দেখো একটু আঁকি, ইলেকট্রন বিন্যাস করি 1s2। আবার দেখো এই যে কার্বন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s1, উত্তেজিত অবস্থা 2px1 2py1 2pz1। তাই তো, আশা করি এতটুকু তুমি বুঝছো, আশা করি এতটুকু তুমি বুঝছো। এখন তুমি দেখো এতটুকু তুমি বুঝছো, তোমার 4টা বন্ধন এভাবে গঠন করছে। আচ্ছা তো এটা স্ট্রাকচারটা একটু দেখে নিই, স্ট্রাকচারটা দেখে নিই। পেন করে যে C2H6,
এই দেখো দেখো এটা কি, এটা বন্ধনটা দেখতে কীরকম, এরকম ঠিক এরকম, ঠিক এরকম ঠিক। এখানে বন্ধন কোনো এক, এই যে 1 2 3, আবার একটু ঘুরা ওরে 3 4 5 6 আর এই যে 7। বুঝছো যে কেমনি বন্ধন গঠিত হইলো? মানে এখানে দেখো, এখানে কিন্তু একটা বন্ধন, করা বন্ধন একটা, তাহলে একটা সিগমা, বাকি ওইগুলো সিগমা, মোট করে 7টা সিগমা বন্ধন। যদি C2H4 এর দিকে যাই, C2 যদি H4 এর দিকে যাই, এখানে কটা বন্ধন দেখো তো একটু, এখানে একটা সিগমা, আরটা পাই, এটা সিগমা কটা, সিগমা কটা, সিগমা ইকুয়াল টু সিগমা, এই দেখো সিগমা কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তো সিগমা কটা 5টা, পাই কটা একটা। আশা করি বুঝতে পারছি, সিগমা কটা 5টা আর পাই কটা একটা। পাই কটা, কেন পাই একটা? পাই দেখো, যদি দুইটা বন্ধন থাকে, যে কোনো একটাকে সিগমা রেখে বাইগুলোকে পাই বলে দিবা। কোথাও দেখি না, যে কোনো একটা কি সিগমা বলে বাকিগুলোকে পাই বলে দিবা। তোমরা এখানে যদি 3টা বন্ধন থাকতো ভাই, তখন কী হতো? তো দেখো 3টা বন্ধনটা দেখি আমি, 3টা বন্ধনের স্ট্রাকচারটা দেখি, 3টা বন্ধনের স্ট্রাকচারটা দেখি একটু। C2H4 6, 3টা বন্ধন না, C2H2 2। তুমি বলো যেটা এখানে কটা বন্ধন আছে, তুমি বলো এখানে কটা বন্ধন আছে। ধরো পেন নেই, দেখো এখানে তো সিগমা কটা আছে, সিগমা কটা আছে একটা, লড়া গেছে। আর কি হলো, দেখো এটা সিগমা কটা, যে সিগমা যে কোনো এই 3টা বন্ধন আছে না, এখানে 3টা বন্ধন আছে না, খেয়াল রাখো, খেয়াল করো, এটা 3টা বন্ধন আছে না, এই যে 3টা আছে না, 3টার মধ্যে যে কোনো একটা সিগমা হবে, যতগুলোই বন্ধন থাকুক, 5টা হোক 6টা হোক 7টা হোক, যে কোনো একটা সিগমা হয় বাইগুলোকে পাই বলে দিব। তাহলে এখানে কটা সিগমা কটা একটা, তাহলে পাই কটা হবে, পাই হবে 2টা, আর এদিকে পাই কটা একটা, এখানে কটা একটা, সরি এখানে সিগমা কটা একটা 2টা 3টা, তাহলে সিগমা কটা 3টা, আর পাই কটা 2টা। কেমনে 2টা একটু বড় দেখো, যে কোনো একটা সিগমা হবে পাইগুলোকে পাই বলে দেবো, যে কোনো একটাকে সিগমা, যে কোনো একটাকে আমি সিগমা বলবো, যে কোনো একটাকে সিগমা বলবো, 3-4টা বন্ধের মধ্যে যে কোনো একটাকে আমরা সিগমা বলবো, পাইগুলোকে কী হলো পাই বলবো, পাই। এখন সালফার স্ট্রাকচারটা কি তুমি জানো? সালফার স্ট্রাকচার দেখাই দাঁড়াও, অ্যাসিড, মুছে এগুলো, আমি আবার বলি যে এইখানের মধ্যে সিগমা বন্ড কয়টা, দেখো সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড কিন্তু এখানে বন্ড কিন্তু 3টা, বাট তুমি যে কোনো একটাকে সিগমা বলে বাকি 2টাকে পাই বলে দিবা। আশা করি বোঝাইতে পারছি। আর এটার আকৃতিটা দেখি, আসো সিগমা পাই যে হইলো কেমনি হইলো, এটা আকৃতিটা দেখি, দেখো আকৃতিটা দেখি, ড্র করে যাই দেখি, C2H2 আকৃতি লিখি না এখনো, তো একটা আকৃতিটা আগে আঁকি। এই আকৃতিগুলো কষ্ট করে মুখস্থ করে নেবা, বিকজ এটা তোমরা, বিকজ এটা পরীক্ষা আসা হলো, বোর্ড পরীক্ষায় খুব বেশি দিচ্ছে বলে জানি না, বাট অ্যাডমিশনে দেয় অনেক। দেখো এটা সি, এটা সি, সি এর এই যে সামনাসামনি একটা অধিক্রমণ হবে, সামনাসামনি একটা অধিক্রমণ, এই যে সামনাসামনি যে অধিক্রমণ হচ্ছে এটা হচ্ছে পাই। তো আবার দেখো এ একটা সি, এ একটা, 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 এখন দেখো কটা বন্ধন হবে, এ একটা এমনি একটা, আবার এমনি এমনি একটা, এখানে কি আছে একটা সিগমা আছে, এখানে কি আছে একটা সিগমা আছে,
অন্যটা কালার নেই। দেখো এখানে কি আছে, একটা সিগমা আছে, এখানে কি আছে, একটা সিগমা আছে, পাই কটা, এইখানে একটা পাই, এই পুরাটা এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, এটা কিন্তু এর সাথে যুক্ত, এই পুরাটা এখান থেকে এতটুকু পর্যন্ত পাই। পাই কটা, পাই মানে পাইটা হচ্ছে এতটুকু, এইভাবে, আর এইটা, আর এইটা, আর এই যে এইটা, আর এইটা, এই পুরাটা মিলে একটা পাই। তাহলে এই একটা পাই গেল, তাহলে পাই কটা, একটা পাই, একটা আরেকটা পাই, দেখো এই আরেকটা পাই, এই যে কালারটা চেঞ্জ করি একটু, দেখো কালারটা চেঞ্জ করি, দেখো এই একটার সাথে এই একটা পাই, তাহলে পাই কটা, এই একটা, একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে পাই কটা, পাই এখানে মোট দুইটা, তাহলে পাই কটা, পাই দুইটা, তাহলে ভাই সিগমা কয়টা, এই দেখো এখানে একটা এইস হবে, এইস এখানটা এইস, তাহলে ভাই সিগমা কয়টা, সিগমা হচ্ছে একটা, দুইটা আর তিনটা, তাহলে সিগমা কয়টা, তিনটা। আশা করি বুঝতে পারছো। বাট এইভাবে চিত্র আঁকাইতে গেলে পরীক্ষাটা টাইম যাচ্ছে। তো শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে এরকম, সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ। তা আমি কি বলছি, এখানে তিনটা মধ্যে আছে না, তো যে কোনো একটা সিগমা হবে, যে কোনো একটাকে সিগমা ধরবা, তাহলে এখানে একটা সিগমা, এখানে সিগমা, সিগমা কটা, একটা দুইটা তিনটা, আর পাই কটা, পাই হয়েছে দুইটা, তো সিগমা কটা, এক দুই তিন, তো সিগমা কটা তিনটা, পাই কটা, পাই হচ্ছে দুইটা। আশা করি তোমরা বুঝতে পারছি। তো সিগমা কটা, সিগমা হচ্ছে একটা, তিনটা, তাহলে এই একটা, দুইটা, তিনটা, আর পাই কটা, দুইটা। আসো আমরা আরও অনেক প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে শিখবো। সিওটি স্ট্রাকচার বলো তো, এটা সিগমা পাই, সিগমা বন্ধন পাই বন্ধন কয়টা, একটু ভিডিওটা পজ করে বলো আমাকে, সিগমা বন্ধন পাই বন্ধন কোনটা, কয়টা পজ করছো, বলছো? আচ্ছা কমেন্ট করো তো একটু, কমেন্ট করছো? আচ্ছা এখন পজ অফ করো, এখন দেখো কয়টা, পজ নিচে অফ করছো, এখন দেখো কয়টা, দেখো এইখানে একটা সিগমা, আবার এইখানে একটা সিগমা, মানে দুইটা বন্ধনের মধ্যে যে কোনো একটা সিগমা হবে। পাঁচটা বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা, বাকিগুলো পাই। 10টা বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা, বাকি 9টা পাই। যতগুলো বন্ধন থাকুক, মানে ফার্স্টের একটা সিগমা হবে, বাকিগুলো পাই হয়ে যাবে। তাহলে বন্ধন কয়টা, যদি 10টা বন্ধন হয় না, সেটা করে সিগমা, তাহলে সিগমা কয়টা দেখো তো, সিগমা হচ্ছে দুইটা, পাই হচ্ছে দুইটা। তাহলে এই স্ট্রাকচারটা আঁকো, স্ট্রাকচারটা আঁকো, কষ্ট করে এই স্ট্রাকচারটা মুখস্থ করে নেবা, এই স্ট্রাকচারটা, বিকজ এটা আসছে পরীক্ষায়। দেখো সি নিউ পেজে আঁকি, এটা গিজি গিজি হয়ে যাবে নিলে। তো দেখো আচ্ছা সি 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 এইচ সি সিও টুর স্ট্রাকচারটা দেখি একটু, সিও টু স্ট্রাকচারটা কীরকম দেখো, সিও টু দেখো, সি পেনটা নেই একটু, পেন কালো কালি নেই, দেখো এটা কি সি, এটা ও, এটা ও, তার মানে দেখো সি এর সাথে সি, এই বন্ড আর এই বন্ড, এই বন্ড আর এই বন্ড, তাই তো? এই স্ট্রাকচারটা কষ্ট করে মুখস্থ করে নেবা, ঠাড়া মুখস্থ থাকে, এই বন্ড চারটা হাত, এর চারটা, এই চারটা, দেন এই, দেন
এই একটা হাত, এই একটা হাত, দেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাই তো? আচ্ছা, এখন দেখো কোনটা পাই বন্ধন করা? পাই বন্ধন হচ্ছে এইটা, এই যে পাই বন্ধন করছে একটা, এর সাথে এটা পাই বন্ধন কাছাকাছির সাথে, তাহলে ওয়েট, হ্যাঁ ঠিক আছে, এর সাথে এটা কি পাই বন্ধন? পুরাটা মিলে কি একটা পাই, এই পুরোটা মিলে কি একটা পাই। পাই বন্ধন কয়টা আমার এখানে? পাই বন্ধন হচ্ছে দুইটা, এখানটা পাই এখানটা পাই বলছো না, পুরাটা মিলে একটা পাই হতে হবে, বুঝছো? তাহলে এই পাই বন্ধন কটা? দুইটা। আর সিগমা বন্ড কটা দেখো তো, সিগমা বন্ড সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, সিগমা বন্ড কটা? এই যে একটা আর এই যে দুইটা, সিগমা বন্ড কটা? দুইটা। পাই বন্ধন দুইটা, সিগমা বন্ড দুইটা। আশা করি বুঝতে পারছি তোমার। এখন তুমি দেখো যে এইটা আসলে আমি কেমনে করলাম, এই যে পুরো স্ট্রাকচারটা, এখন স্ট্রাকচারটা যে আঁকছি এটা কেমনে করছি? ইলেকট্রন বিন্যাস ফার্স্টে করতে হবে, ইলেকট্রন বিন্যাস ফার্স্টে করে দেখাবে। ও ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2ppx a2 2py1 2pz1। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো যে এটা জিনিসটা কি হয়েছে। এখানে তো অক্সিজেন যোজনী 2, যোজনী বের করে মানে অঙ্কটা করা লাগবে। এটা মানে ইয়েটা যে স্ট্রাকচারটা রাখতে হবে, স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবা, না আমারও মনে থাকে না। পরেরটা যাই, সাপোজ আমি বেনজিনের আঁকবো, কি বলে বেনজিনের স্ট্রাকচার মানে সীমা পাই বন্ধন করবো, বেনজিন সার্চ দিয়ে ধরো BENZENE বেনজিন। আর বেনজিনের সিগমা পাই বন্ধন গুনতে পারবা? দেখো তো সিগমা পাই বন্ধন যে বেনজিন স্ট্রাকচার দেখাইতেছে তোমার। বেনজিনের সিগমা পাই বন্ধন গুলো দেখো, গুনি, কলম নেই, পেন নিলাম, সিগমা বন্ধ গুলো, এই যে সিগমা বন্ধ যে কোনো একটা, সিগমা বন্ধ যে কোনো একটা, দেখো গুলো, তারা ওয়েট, সিগমা বন্ধ এই একটা সিগমা, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। সিগমা কয়টা? 12টা। পাই কয়টা? 1 2 3, পাই কয়টা? 3টা, তাই তো? আর সিগমা ওয়ান পাই বন্ধন কেমনে গুনবো? আমি আগেই বলছি যে তোমরা দুইটা বন্ধন থাকলে যে কোনো একটাকে সিগমা ধরবা, বাকিগুলোকে পাই ধরে নিবা। 3টা বন্ধন থাকলে ওর মধ্যে যে কোনো একটা সিগমা হবে, বাকিগুলো পাই, বুঝছো? তাহলে এখানে 2টা বন্ধন আছে, তো যে কোনো একটা সিগমা, বাকিগুলো পাই। তাহলে পাই কয়টা? এই একটা, 2টা, 3টা, আর সিগমা কয়টা? 12টা। আসলে বুঝতে পারছি। পরে নেক্সট বেনজিন দেখলাম, টোলুইনটা দেখি, দাঁড়ো ওয়েট, TOULIN, টোলুইন পাইছি। দেখো টোলুইনের এখন কয়টা সিগমা, কয়টা বাই, এটা গুনবো। টোলুইনের কয়টা সিগমা, কয়টা পাই, এটা গুনবো। দেখো
একটা সিগমা, দুইটা বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। সিগমা কয়টা? সিগমা হচ্ছে 15টা। আর পাই কটা? পাই হচ্ছে 3টা। কেমনে দেখো, এই যে একটা, দুইটা, সরি এই যে দুইটা আর 3টা, বলছি যে 3টা বন্ধন থাকলে, যে 2টা বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা, আর পাশের যে বন্ধনটা আছে ওটা হচ্ছে পাই। তাহলে মোট বন্ধন কয়টা? পাই হচ্ছে, সিগমা হচ্ছে 12টা, সরি 15টা, আর পাই হচ্ছে 3টা। পাই হচ্ছে 3টা। পাই হচ্ছে 3টা। এরপর ন্যাপথলিন। ন্যাপথলিন NEP ন্যাপথলিন, এটা কি আসলো? NEPTAC, ঠিক আছে। দেখো ন্যাপথলিনটা দেখো, ন্যাপথলিনে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে গুণ, ন্যাপথলিনে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে গুণ। ন্যাপথলিন কয়টা দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, সরি 15টা, 16টা, 17টা, 18টা। ন্যাপথলিনের সিগমা বন্ড কয়টা? 18টা, আর ওইদিকে 19টা। এই যে এটা মিলে 19টা। সিগমা বন্ড কয়টা? সিগমা বন্ড হচ্ছে 19টা। সিগমা বন্ধন কি আমি আবার বলি, যে কোনো এক তিন বন্ধন, 4 বন্ধন, 5 বন্ধন, যে কোনো একটা থাকলে যে কোনো একটা সিগমা হবে, বাইগুলা পাই। যে কোনো একটা সিগমা হবে, বাইগুলা পাই। তাহলে পাই বন্ধন কথা, এখানে একটা সিগমা হয়েছে, বাকিটা পাই। তাহলে 1, 2, 3, 4, 5, এটা পাই করা 5টা। আসলে বুঝতে পারছি তোমার। তারপর অ্যান্থারসিন, তারপর আছে অ্যান্থারসিন, ENANTAC, অ্যান্থাসিন। আচ্ছা অ্যান্থারসিন আসছে। দেখো এটা হচ্ছে অ্যান্থাসিন, হচ্ছে মৌল গাঠনিক মানে গঠন, অ্যান্থাসিনের গঠন এটা। দেখো এখানে সিগমা কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা, 25টা, 26টা। সিগমা বন্ধ করে 26টা, সিগমা বন্ধ 26। আর পাই 1, 2, 3, মানে সীমা বন্ধ বাদে বাকি যেগুলো আছে ওগুলো পাই, বাকি যা আছে ওটা পাই। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে পাই বন্ধন কয়টা? 7টা। আশা করি বুঝতে পারছো যে পাই বন্ধন কয়টা, সীমা বন্ধন কয়টা, আশা করি বুঝতে পারছো। নেক্সটে যাই।
পাই বন্ধন করা সি বন্ধন করাটা। এখন ইয়েতে চাই ড্র বোর্ডে যাই। এখন তো ফিনতাসিনের সংখ্যাটা আমি বললে দিই, তোমরা বাসে ট্রাই করবা। ফিনতাসিন দেখতে এরকম, দাঁড়া বললে দিই। ফিনতাসিন দেখতে এইরকম, ফিনতাসিন দেখতে, দাঁড়া কলম কই, তোমরা সবাই এই ফিনতাসিন যেটা আছে ডিসক্রিপশনে ইটলিজেন্টের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ইটলিজেন্টের যে গ্রুপটা আছে সেখানে সবাই ফিনতাসিন, যারা যারা ভিডিওটা দেখছো তারা যে ফিনতাসিনের যে কী বলে সংকেতটা আছে, ওই সংকেতটায় কয়টা সিগমা বোন আছে, কয়টা পাই বোন আছে, এটা গুণে সাবমিট করবা। অথবা ইউটিউবে যদি দেখে থাকো তাহলে ইউটিউবে যে কমেন্ট সেকশনে তুমি বললা সাবমিট করবা যে এতটা সিগমা এতটা পাই আছে, দ্যাটস ইট। আচ্ছা বলো, এটার মধ্যে কটা সিগমা কটা পাই আছে, এগুলো দেখা দরকার নেই, এগুলো সংখ্যা আমি এখনো পড়াইনি, সংখ্যা দেখা দরকার, এগুলো দেখা দরকার। কটা সিগমা কটা পাই আছে, এই দেখো সি 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 সি, তাহলে কটা এইচ এইচ, তারপর কয়টা এই 2 বন্ড এইচ, 1 বন্ড এইচ, ডাবল বন্ড এইচ এইচ। আমি কি বলছি, একক বন্ধন যা থাকবে এগুলো সিগমা, আর 2টা বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা বা এগুলো পাই। সিগমা করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সিগমা কয়টা 9টা, আর পাই কয়টা 1 2, পাই বন্ধন কয়টা 2টা। আশা করি বুঝতে পারছো। আবার সিগমা বন্ধনগুলো নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, কটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ 9টা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সীমা বন্ধন করা পাই বন্ধন কটা। পরে যাই, বলতো এখান থেকে বলতো সীমা বন্ধন কটা পাই বন্ধন কটা। এটা তোমাদের এইচডব্লিউ দিলাম আমি, হোমওয়ার্ক এইচডব্লিউ। আচ্ছা, এবার আমরা একটু বন্ড স্ট্রেইন নিয়ে কথা বলবো। কতক্ষণ আগে মেবি আমি ওভারল্যাপ পড়াইছি, ওভারল্যাপ একটু চেক দিই। ওভারল্যাপ ওই শেষে যাওয়ার আগে আমি ঠিক এইখান থেকে শুরু করতে যেতেছি, এইখানটা যাই গেলাম। আচ্ছা, তো বন্ধন যে পড়ছি, বন্ধন এখানে মোট 3 প্রকার বন্ধন আছে। বন্ধন 3 প্রকার: সন্নিবেশ, সমযোজী। সমযোজী আর আয়নিক। বলো সন্নিবেশ সমযোজী কি? সন্নিবেশ সমযোজী ধরো তোমার কাছে একটা 10 টাকা চানাচুর আছে। এখন তোমার ফ্রেন্ডের কাছে 10 টাকা আছে, 10টা চানাচুর কিনবা তোমরা, তো তোমার ফ্রেন্ডের কাছে 10 টাকা আছে। তো তুমি বললা যে ভাই আমার কাছে তো 10 টাকা নাই, আপনি আমার 10 টাকা, আপনি আমাকে 10টা চানাচুর কিনে দেন, আমি 2জন মিলেমিশে খাবো। এই যে একজন যে মানে কি বলে, একজন যে কন্ট্রিবিউট করতেছে টাকা, আরেকজন শুধু ভোগ করতেছে, আরেকজন ভোগ, দুজনে মিলেমিশে ভোগ করতেছে, বাট একজনই শুধু কন্ট্রিবিউট করতেছে, ওটা হচ্ছে আমার সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধনে কী হবে, যে কোনো একজন ইলেকট্রন দিবে, বাট দুইজনই গ্রহণ করবে, দুইজনই এটা শেয়ার করে নেবে। যে কোনো একজন ইলেকট্রন দিবে, অপরজন কোনো ইলেকট্রন দিবে না। অপরজন শুধু দেখে দেখে শুধু আকাশের দিকে তাকায় থাকবে, আকাশের দিকে, আকাশ, মেঘ, পানি, বৃষ্টির দিকে তাকিয়ে থাকবে। তো সে আর কি কোনো ইলেকট্রন, মানে অপর যে ওটা কি কোনো ইলেকট্রন নেবে না, বুঝছো? ও শুধু আকাশের দিকে তাকায় থাকবে। এই তাহলে H2O কি সমযোজী বন্ধন।
সমযোজী বন্ধন। আর শনিবের সমযোজী বন্ধন কেমনি? শনিবের সমযোজী বন্ধন হচ্ছে এইরকম। দাঁড়া তোমার দেখাই, একটু ওয়েট, ক্রমে গেলাম, ফোর ওয়েসের এটা দেখাই, এন এইচ ফোর ও এইচ ইন্টার কি হলো? এন এইচ ফোর ও এইচ পাইছি। failure to load structure from its database. ওকে, আরেকবার দিই। OS রিফ্রেশ দ্বারা molview.org কাটি molview.org নেট চলে গেছে মেবি, তাই এরকম অবস্থা হয়েছে, নেট চলে গেছে। এখন আসবে তারা। একটু ওয়েট করো বা ভিডিওটা সামনে দিকটাই না দেখো। দেখো NH4OS, এটার আর কি আমরা বন্ধন দেখব। NH4OS NH4OS কাঠামোটা দেখে নিই আমরা, একটু ওয়েট করে, লোডিং হইতেছে। দেখো NH4OS এর আমরা বন্ডর কাঠামোটা দেখি। দেখো NH4OS, তো এইখানে এন ইলেকট্রোমিনেশন যদি আমি করি, দাঁড়া ওয়েট, কলম নিলাম, ওকে। এখন দেখো এনটা যদি করি যে N 1s2 2s2 2p3, তাই তো? আচ্ছা, এখন দেখো ওর কি অষ্টক পূরণ হয়েছে তিনটা হাইড্রোজেন মানে ইয়ে করার পর? 3 4 5 6 7, হ্যাঁ অষ্টক পূরণ হয়েছে। বাট একটা হাইড্রোজেন আসা ওর সাথে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ওকে নিজেই দান করে, ওকেও নিজেই দান করে, নিজের ইচ্ছা থেকে 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। তো ও একটা হাইড্রোজেন আসা ওকে নিজেই ইলেকট্রন দান করে, তো ও নিজে ইলেকট্রন ডোনেট করতেছে। কি করতেছে? ডোনেট করতেছে। এই যে নিজে ইলেকট্রন ডোনেট করতেছে না এই জায়গায়, এই যে নিজে ইলেকট্রন ডোনেট করতেছে না, এটাই আর কি সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এটা কি বলা হয়? সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন। এইটুকু পয়েন্ট তুমি বুঝতে পারছো। দেখো সমযোজী বন্ধন করে 1 2 3, তাহলে আমি যদি আঁকি 1 2 3, তাহলে সমযোজী বন্ধন কয়টা? সমযোজী হচ্ছে সমযোজী 1 2 3, তাহলে মোট 3টা, প্লাস এইখানে একটা কি আছে? সমযোজী বন্ধন আছে, তাহলে কয়টা? একটা, তাহলে মোট কয়টা? 4টা, তাই তো? আবার এইখানে কি আছে? সন্নিবেশ সমযোজী আছে, তার সন্নিবেশ সমযোজী কয়টা? সন্নিবেশ সমযোজী কয়টা? একটা। এখানে দেখতে পাচ্ছি এই যে এই নিজে ইলেকট্রন দান করতেছে। যখন কোন একটা পরমাণু নিজে ইলেকট্রন দান করবে, ইলেকট্রন সমযোজী বন্ধনের ক্ষেত্রে কিন্তু দুজন শেয়ার করছিল, বাট যে নিজে সেই নিজে ইলেকট্রন দান করবে, বাট কেউ ওকে দিবে না আর কি বলে, কেউ ওকে ইলেকট্রন নিজেই ও দান করছে, বাট ও ইলেকট্রন নেয় নাই, বাট ওই ইলেকট্রন আবার দুজনই ভাগাভাগি করতেছে আর কি। তো এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এখানে কয়টা? একটা। আর আয়নিক বন্ধন কয়টা? এই যে পুরোটা মিলে দেখো, তোমার দেখাই আমি, ওয়েট, কালার তো চেঞ্জ করা যেতেছে না, এমনি দেখাই। দেখো এই যে পুরাটা, এই যে পুরাটা, এই পুরাটা, এই পুরাটা দেখো, এই পুরাটা যে বন্ধন গঠন করছে না, এটা হচ্ছে আয়নিক বন্ধন। বিকজ কি? ওই ইলেকট্রন দান গ্রহণ করে আয়নিক বন্ধন গঠন করেছে, এটা কি? আয়নিক বন্ধন, মাইনাস প্লাস হয়ে যায় আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন কয়টা? একটা।
ইউনিস কটা বন্ধন? মোট 1 4 5 6, মোট বন্ধন কটা? 6টা। এমসিকিউ তো আসতে পারে যে NH4OHে কটা বন্ধন? প্রায় আসে বোর্ড পরীক্ষাতে 6টা। তাহলে NH4OHে কী কী বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, আর আয়নিক বন্ধন আছে। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাগুলো, তাই তো? আচ্ছা, আমি এটা আবার রিকেপ করি কথাগুলো। রিকেপ করি, দাঁড়াও। দেখো, কোনো মুইচ্ছা নেই। মুছে দিছি ভালো করে। ওকে, এখন দেখো তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা? দাঁড়াও দেখাইতেছি। এইখানে দেখো, এই যে একটা দান করছে, ও নিজে দান করছে, বাট কই গেল পয়েন্টার? কই পাইছি। এই ও কিন্তু নিজে দান করছে। ও কী করছে? নিজে দান করছে, বাট কারো থেকে গ্রহণ করে নাই। ও নিজে দান করছে। বা শেয়ারের ক্ষেত্রে ও দুজন শেয়ার করে, সেটা কি সমযোজী বন্ধন। তো এই একটা সমযোজী, 2টা সমযোজী, 3টা সমযোজী, আর এখানে 4টা সমযোজী। তাহলে 4টা সমযোজী। আর এখানে কি সন্নিবেশ সমযোজী কয়টা? একটা। আয়নিক বন্ধন কয়টা? এ প্লাস এ মাইনাস। মোট কয়টা? মোট কয়টা? 1 + 1, মোট 6টা বন্ধন আছে এখানে। পরীক্ষা এভাবে আসতে পারে NH4 কয়টা বন্ধন আছে? সন্নিবেশ সমযোজী, সমযোজী মানে সমযোজী, সন্নিবেশ সমযোজী, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, না সবগুলো? তাই অ্যান্সার কী হবে? সবগুলো। সেটা বুঝতে পারছো তোমার ক্লিয়ারগুলো, কথাগুলো। এই পার্টটা তোমাদের অনেক মজা লাগবে। এই পার্টটা অনেক মজার, খুব খুব আমার ইন্টারেস্টিং লাগে এই পার্টটা। যে আয়নিক আর সমযোজী বন্ধন H2SO4 গুণা যায়। মানে কী বলে, আয়নিক আর সমযোজী বন্ধন মানে পাই আর পাই বন্ধন আর সিগমা বন্ধন, ওটা আয়নিক যোগের ক্ষেত্রেও গুণা যায়। তো এটা আমরা দেখবো। তো শুরু করা যাক। দেখো, কি হলো গেছে গা। দেখো করি। কী করবো? H2SO4 স্ট্রাকচারটা দেখবো। H2SO4, এটা কি? H2SO4 স্ট্রাকচার। সেটা ভালো করে দেখি। দেখো, এই যে স্ট্রাকচারটা দেখো, একটু কষ্ট করে। এই যে এটা হচ্ছে H2SO4 কি স্ট্রাকচার। আমরা যখন সংকরণ পড়বো না, তখন আমরা বুঝবো যে এই স্ট্রাকচারটা কোন কত ডিগ্রি অ্যাঙ্গেল কোণে আছে, কয় ডিগ্রি করে চলে, সব কিছু আমরা সংকরণে পড়বো। বাট এখন তুমি স্ট্রাকচারটা দেখো, আমার স্ট্রাকচারটা দেখছো? স্ট্রাকচারটা দেখছো ভালো মতো? এটা হচ্ছে এটার স্ট্রাকচার। আচ্ছা, তো এখন দেখো এইখানে পাই বন্ধন আর সিগমা বন্ধন গণনা করবো। দেখো, পাই বন্ধন আর সিগমা বন্ধন। পাই বন্ধন কয়টা? সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা। আর দুইটা যদি বন্ধন থাকে, তাহলে যে কোনো একটাকে আমি সিগমা ধরবো, বাইগুলোকে পাই ধরবো। তাহলে 1 2 3 4 5 6। সিগমা কয়টা? 6টা। পাই কয়টা? 2টা। আশা করি বুঝতে পারছো। কারণ আমরা দেখবো HNO3, HNO3, HNO3। তো HNO3 দিকে যদি আমি দেখি, দাঁড়াও, বুঝছে নেই। HNO3 দিকে যদি আমি তাকাই, তাহলে দেখো এসে বন্ধন আছে কয়টা? এই দেখো, 1টা 2টা 3টা 4টা। তাহলে সিগমা বন্ধন কয়টা? 4টা। পাই বন্ধন কয়টা? 1টা। এখন তুমি দেখো, এখানে কিন্তু প্লাস মাইনাস দিচ্ছে, তার মানে এইখানে রেজোনেন্স কি? এটা আমরা আর কি এমওটি যখন পড়বো না, মলিকুলার অরবিটাল থিওরি, তখন আমরা এটা পড়বো। তো নেক্সট আমার মলিকুলার অরবিটাল থিওরিটা আসতে পারে, তো ওটা দেখে রাখো আর কি। নেক্সট ভিডিও আমি মলিকুলার অরবিটাল থিওরি পড়াবো, তো ওটা দেখে রাখো। তো দেখো, এখানে পাই বন্ধন কয়টা? 1টা। সিগমা বন্ধন কয়টা? 4টা। মানে দুইটা যদি বন্ধন থাকে, তো যে কোনো একটাকে সিগমা ধরবো, বাইগুলোকে পাই ধরে নেবো। 3টা বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা ধরবো, বাইগুলোকে কী করবো? পাই ধরে নেবো। দ্যাটস দ্য কনটেক্সট। তাই গেলো
HNO3 আর কার্বনিক অ্যাসিডটা দেখি তুমি মানে কাঠামোগুলো মুখস্থ করে নেবে যে এই কাঠামোগুলো এটা তো সংজ্ঞানের ক্ষেত্রে লাগবে এই কাঠামোগুলো মুখস্থ করে নেবা কই গেল আবার এবার থেকে H কার্বনিক অ্যাসিডটা থেকে কার্বনিক অ্যাসিড H2CO3 H2CO3 কার্বন ডাই সিগমার পাই বন্ধন করে দেখো তো ঘনত্ব এবার তুমি পারলে ভিডিওটা পজ করে সিগমা বন্ধন পাই বন্ধন গুণে দেন আমাকে বলো পজ করছো আচ্ছা এখন স্টার্ট করি বলো স্টার্ট করে তুমি দেখো আমার অ্যান্সারটাতে মিলে কিনা দেখো সীমা বন্ধন কটা ওকে দাঁড়াও পেন নেই সীমা বন্ধন কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সিগমা 5 আর পাই কয় পাই হচ্ছে 1 আশা করি এইটুকু তোমার ক্লিয়ার আচ্ছা এখন নেক্সটে যাই HNO3 দেখলাম এবার দেখব পালক্লোরিক অ্যাসিড HClO4 আচ্ছা এখানে সিগমা বন্ধন পাই বন্ধন করে দেখো তো HClO4 এখান থেকে গুণ তাহলে অ্যাকুরেট রেজাল্টটা পাবা ও একটু কারেকশন হবে আর কি 2D দেখাইছে এখানে 3D দেখাইতে পারেনি দেখো এই একটা সিগমা এই যে একটা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা সিগমা পাঁচটা সিগমা তাহলে মোট কটা সিগমা পাঁচটা তাহলে 1 2 দেখো পয়েন্টের দিকে লক্ষ্য করো 1 2 3 4 পিসের আছে 4 আর যে 5 তাহলে মোট সিগমা কয়টা সিগমা হচ্ছে 5টা সিগমা 5টা তাহলে পাই কয়টা পাই হচ্ছে ঘন একটা দুইটা তিনটা তাহলে পাই কটা এই একটা তাহলে দুইটা আর তিনটা তাহলে পাই কটা পাই হচ্ছে আমার তিনটা পাই বন্ধন পাই বন্ধন কটা পাই বন্ধন হচ্ছে 3টা আশা করি গুনতে পারবা যে কোনো যৌগিক দেখ স্ট্রাকচারটা খেলে রাখবা স্ট্রাকচার রাখবা মানে গঠন রাখবা তারপরে মানে করে ফেলবা গুনবা বাস এরপরে কি আছে HNO3 ফসফরিক অ্যাসিড দেখি ফসফরিক অ্যাসিডটা দেখি দাঁড়াও দাঁড়াও কলম PHOS ফসফরিক অ্যাসিড পাইছি দেখো ফসফরিক অ্যাসিড দেখো কষ্ট করে ফসফরিক অ্যাসিডের গঠন হচ্ছে এইটা কটা বন্ড দেখো এক বড় করে একটু বড় করে দেখো সিগমা বন্ড পাই বন্ধ করো সিগমা কটা একটা ঘুরলো কে সিগমা কটা দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সিগমা হচ্ছে 7টা আর পাই কটা পাই হচ্ছে একটা যে কোনো দুইটা বন্ধ থেকে একটা পাই ধরে নিবা আর কি দেখো এই যে 1 2 3 4 5 6 7 7টা বন্ধন পাই বন্ধন কটা একটা আর বুঝতে পারছি আর কি অ্যাসিড আছে দেখো তো ফসফরিক অ্যাসিড গেল ঠিক আছে সবগুলো অ্যাসিড বন্ধন করাই ফেলছে আর একটা HW আছে মেবি দাঁড়াও দেখি সব করাই ফেলছি মোটামুটি সব করাই ফেলছি এটা মুইচ্ছা নেই দাঁড়াও
C2H4 স্ট্রাকচার পড়াইছি, কোনো কিছু বাকি আছে? C2H2 টা পড়াইছি স্ট্রাকচার, আর CO2 স্ট্রাকচার পড়াইছি, দেন বেনজিনেরটা পড়াইলাম, টোলিনেরটা পড়াইলাম, ন্যাপথা পড়াইছি, অ্যান্থ্রাসিন পড়াইছি, ফিনথ্রাসিন পড়াইছি, তারপর এটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন দেখো, এটা পড়ার আগে দেখো, বন্ড লেন্থ, এটা একটু ক্রিটিক্যাল, একটু ভালোভাবে দেখো, একটু সুন্দর করে। বন্ড লেন্থ মানে কি? বন্ধন দৈর্ঘ্য। যদি বন্ড লেন্থ মানে বন্ধন দৈর্ঘ্য, বি দিয়া বন্ড আর এট দ্য লেন্থ মানে বন্ড লেন্থ যদি বেশি হয়, ওভারল্যাপ কিন্তু পড়াইছে, ওভারল্যাপ কম হবে, এনার্জি কম থাকবে। পড়াই দেখো, বন্ড লেন্থ C2CH3 CH3 CH ডাবল বন্ড 2 2 CH ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড। এখন দেখো বন্ড লেন্থ, এটা বন্ড লেন্থ হচ্ছে 0.154, এটার বন্ড লেন্থ মানে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.133, এটার বন্ধ 0.133, এটা বন্ধন হচ্ছে 0.120। এখন তুমি দেখো যে বন্ড লেন্থ এটা কিন্তু বেশি, তাহলে আমি বন্ড লেন্থের স্টেট রাখতে পারি CH3 গেটার, CH2 গেটার, CH ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে বন্ড লেন্থের এটা হচ্ছে বন্ড লেন্থের ক্রম। আর আমি যদি ওভারল্যাপের ক্রমটা সাজাই তখন কি হবে? CH ট্রিপল বন্ড CH2 আর CH3 তাহলে এটা কিসের বন্ধন? এটা হচ্ছে ওভারল্যাপ আর এনার্জি এটা হচ্ছে ওভারল্যাপ আর এনার্জি দিয়ে। আর ওভারল্যাপকে এটা কিন্তু পড়াইছে, একটা ব্যাপারটা অতিক্রমণ করবে। আর তুমি বলতে পারো ভাই পাই বন্ধন তো ভাঙতে শক্তি কম লাগে, তাহলে পাই বন্ধন যদি ভাঙতে শক্তি কম লাগে, তাহলে পাই বন্ধনের এনার্জি তো বেশি হবে কেমনে? তুমি দেখো, তুমি হিট দিয়ে তোমাকে একটা পাই বন্ধন ভাঙতে হবে, দুইটা পাই বন্ধন ভাঙতে হবে, একটা সিগমা বন্ধন ভাঙতে হবে, তাহলে বেশি শক্তি দেওয়া লাগবে না? তো দেখো, তুমি দুইটা সিগমা বন্ধন ভাঙবা, দুইটা সিগমা ভাঙবা, দুইটা পাই ভাঙবা, আর একটা একটু বলিছে, দুইটা সিগমা ভাঙবা, দুইটা পাই ভাঙবা, আর একটা কি সিগমা ভাঙবা, দুইটা পাই ভাঙবা, একটা সিগমা ভাঙবা। তুমি পাইও ভাঙতেছো, সিগমাও ভাঙতেছো, বেশি শক্তি অপচয় হবে না? অনেক শক্তি লাগবে না? আর তুমি দেখো, এখানে দেখো, একটা পাই ভাঙছো, একটা সিগমা ভাঙছো, শক্তি একটু কম হবে, একটা সিগমা ভাঙছো, তার শক্তি কি আর একটু কম লাগবে, দ্যাটস দ্য এনার্জি। আর ওভারল্যাপিং করে থাকবে, এই তো। আর তার আগে আমি সালফার স্ট্রাকচারটা পড়ে, সালফার আর ফসফরাস স্ট্রাকচার এটা পড়ে দিই। ধরো স্ট্রাকচারে যেহেতু আসছি, সালফার আর ফসফরাস স্ট্রাকচারটা পড়ে দিই। এই স্ট্রাকচার পরীক্ষা আসে, মানে বুয়েট ভর্তি পরীক্ষা এসব অ্যাডমিশনে আসে। S8 দেখো, এটা কী শেপ? ক্রাউন শেপ। দেখো রাজার মুকুটের মধ্যে দেখা যাচ্ছে না? তাদের এই সালফার স্ট্রাকচারকে বলা হয় ক্রাউন শেপ। সালফার স্ট্রাকচার তোমাকে আইকে দেখাই, দেখো এটা ফ্রেশ পিসটা নেই, ধরো আকুই সালফার স্ট্রাকচারটা দেখো, এটা আসছে কি জন্য? ইরেজার পাইছি। আচ্ছা, তো সালফার স্ট্রাকচারটা আঁকি দাও, দেখো একটু ওয়েট, পাইছি। সালফার স্ট্রাকচারটা কিরকম? মুকুট। ধরো তুমি একটা রানীরে মুকুট পরাইতেছো, তোমার ভালোবাসার প্রেমিককে তুমি মুকুট পরাচ্ছ, দেখো সালফার স্ট্রাকচার এই যে এরকম, ঠিক এই 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 দেখো তো, এটা আমরা মুকুটের মধ্যে দেখা যাচ্ছে না? এটা হচ্ছে সালফারের স্ট্রাকচার। সালফার স্ট্রাকচার মিলিয়ে দেখো, এই যে সালফারের স্ট্রাকচার, সালফার এটাতে সিগমা পাই বন্ধন গুনতে পারবো না? দেখো সিগমা পাই বন্ধন একটা,
2টা 3টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সালফার স্ট্রাকচার বন্ধন হচ্ছে 8টা, এর সংকেত কি? অ্যাসিড। এখন P4 এটা করো, P4 P4 হচ্ছে সিগমা বন্ধন কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সিগমা 6টা মোট। সেটা বুঝতে পারছো তুমি। সালফার স্ট্রাকচার পড়লাম আজকে, কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলছি। আচ্ছা, এই প্রশ্নের আনসার, এই প্রশ্নের আনসারটা আজকের কুইজ, এটা তোমাদের কুইজ। এটা তুমি আমাদের যদি ফেসবুক থেকে দেখো তো ইট লেজেন্ড গ্রুপের কমেন্টে লিখবা, মানে কমেন্টে, অথবা তুমি ইয়েতে কি বলে এই যে ইউটিউবে কমেন্ট করে দিবা। আর এটা উত্তর দেওয়া আছে যে 1:2 কেন হয়েছে 1:2, এই কারণটা আমাকে বলবা, কারণ বলবা। যেই কারণ বলতে পারবে ভাই তার জন্য প্রাইজ আছে, বলবো না কি প্রাইজ আছে, সো বলবা এটা এই যে 1:2 হইলেও হুইচ বন্ড হ্যাজ মোর এনার্জি, তো এটার আর কি কারণটা আমাকে বলে দিবা। স্ক্রিনশট দিয়ে রাখো পারলে, তার মুছে দিই আমি, তার স্ক্রিনশট যাতে দিতে পারো। মুছে নিয়ে কাজ করতেছে না। পয়েন্টার কই ভাই, এই পাইছি। যাইস না ভাই, যাইস না ভাই, যাইস না। গেল। পারলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দ্যাটস ইট, আজকে এতটুকুই। আরও দেখি। আজকে অনেক কিছু পড়াইছি তোমাদের দ্বারা। এটা কি ফাঁকা পেজটা পড়াইছি এতে। আচ্ছা, আজকে দেখি আর কিছু পড়ানো বাকি আছে কিনা। দ্বারা 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কিন্তু অনেক কিছু শিখছে। দ্যাটস ইট, আজকে যে টপিকগুলো পড়ানো কথা ছিল সবগুলো পড়ায় ফেলছি। অ্যান্ড তোমাদেরকে আজকে ছুটি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার ক্লাস যদি ভালো লাগে, তোমরা মেনলি আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করে দিবা, এতে আমরা উৎসাহ পাই। তো নেক্সট ভিডিওগুলো আমরা এই জন্য কন্টিনিউ করতে পারবো। এখন তোমরা যদি আমাদেরকে উৎসাহ না দাও তো আমাদের পক্ষে কন্টিনিউ করতে টাফ হবে। সো আমাদের নতুন প্ল্যাটফর্ম, তোমরা আমাদের ফেসবুক যদি ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা, আর বেল আইকন বাটনটা ক্লিক করে দিবা, আর যদি আর ফেসবুক থেকে তো লাইক করে দিবা, আর কমেন্ট করে দিবা, নাহলে শেয়ার দিবা। দ্যাটস ইট। যদি তুমি কিছু বিন্দু মাত্র যদি উপকার পেয়ে থাকো, দ্যাটস ইট, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন। সবাইকে শুভেচ্ছা।